আজকে লিওনেল মেসি এসেছিলেন কলকাতায় এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে লক্ষ লক্ষ মানুষ তাকে দেখবার জন্য গিয়েছিলেন এবং আলটিমেটলি দেখা গেল যে তারা মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন এখন রণক্ষেত্র হয়ে রয়েছে এবং তা নিয়ে আপনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কি বলবেন এই অব্যবস্থা নিয়ে? অব্যবস্থা নয়, এসব ভোটের আগে এদের পয়সা তোলার একটা নতুন ফন্দি, এরা সুন্দরভাবে সেটাকে এক্সিকিউট করে বেরিয়ে গেল। কোনো ব্যবস্থা নেই। লিওনেল মেসির মতন এত একটা বিশ্ববরেণ্য একজন ফুটবলার, সে আসছে, তাতে করে এই অব্যবস্থা। এ সম্পূর্ণ, আমি তো বলছি, যুব সমাজকে এক তো হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চাকরি দিতে পারেন না, তাদের রোজগারের দিশা দেখাতে পারেন না। এই 5,000 10,000 টাকা করে কাটা টিকিট, তাদের একটা এক্সপেকটেশন মেসিকে দেখবে বলে, এবং সেটাও তারা আশাহত হলেন। তো এদের টাকা পয়সাগুলো কে ফেরত দেবে? এটার আমি তো বলছি, ভোটের আগে 2026-এর আগে আর একটা নবতম স্ক্যাম সংযোজন হলো পশ্চিমবঙ্গে, মেসি স্ক্যাম। মেসি স্ক্যাম পশ্চিমবঙ্গে। তো যুবভারতীতে যেটা আমরা দেখলাম যে এমন বিশৃঙ্খলা, মাঠে জলের বোতল উড়ে এলো, সেখানকার বাকেট চেয়ার গুলো ছিল সেগুলো সমস্ত ছুটে এলো। এই তো যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবারে তৃণমূল নেতাদের জুতো পেটা করবে মানুষ। এখানে তো অরূপ বিশ্বাসকে দেখতে আসেনি লোকজনকে। অরূপ বিশ্বাসের মতন তৃণমূলের একজন মানে একদম রেজিস্টার্ড চোর, তাকে দেখতে তো আসেনি, দেখতে এসছে মেসিকে। এখন ওখানে এই যদি অব্যবস্থার যদি চেহারা হয়, দেখুন আপনার, এটা আমাদের বলার কিছু না, সারা মানুষজন কি বলছে দেখুন ওভারঅল। কিন্তু একটা বলছি, পশ্চিমবঙ্গে আবারও এই সবাই নারদা সারদা হাবি জাবি এগুলো যত আছে, এর সাথে সাথে মেসি স্ক্যাম যুক্ত হলো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন, এই বিষয়টা কেন হলো? এই অব্যবস্থার জন্যই কি মেসি নিরাপত্তা রক্ষীরা এই মাঠে মেসিকে ডাকতে সাহস করলেন না? আমি তো বলছি, এটা একদম সম্পূর্ণভাবে এদের কতটা এরা অপদার্থ, কতটা এরা অর্বাচীন, এটা হচ্ছে তারই প্রমাণ যে এরকম চূড়ান্ত অব্যবস্থা, এরা কতটাই অবিবেচকের মতন কাজ করেছে, এবং যাতে করে পেনালাইজড হতে হলো, সাফারার হতে হলো পশ্চিমবঙ্গের সাধারণ যুব সমাজকে, যারা 10,000 5,000 টাকা করে টিকিট কেটে তারা মেসিকে দেখতে পেলে না। এখন ক্ষমা চেয়ে কি হবে? টাকাগুলো ফেরত দিন। ভিভিআইপি সংস্কৃতি বজায় রাখতে গিয়েই কি সাধারণ দর্শকদের সাথে এই প্রতারণা করে ফেলা হলো? সে যেটাই হোক না কেন, আমাদের ওটা কনসার্ন না। কনসার্ন হচ্ছে পশ্চিমবঙ্গের যেই সমস্ত সাধারণ মানুষজন, যারা মানে তাদের কষ্টার্জিত পয়সায় এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে যারা সেই এক্সপেকটেশন নিয়ে গেছে, এই টাকা কে ফেরত দেবে? যুবভারতীতে মেসিকে দেখার জন্য 3টে জায়ান্ট স্ক্রিন ছিল, আর মাঠে মেসিকে ঘিরে ছিল 70 থেকে 80 জনের একটা দল। কিন্তু সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করেও টিকিট কাটলেও মাঠে গিয়ে মেসিকে তো দেখতেই পেলেন না। একদম এই তো মানে সবাই তো আর গরুচর, পশ্চিমবঙ্গে গরুচর, কয়লাচর, বালিচর নয়, পিসির ভাইপোর মতন। তো সবার তো কষ্ট করে পয়সা রোজগার করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কমিশন করবো এই সমস্ত ডপের আশ্বাস দিলে তো হবে না। পয়সা ফেরত দিন, একটাই কথা। যারা যারা টিকিট কেটেছিল, যারা যারা মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিল, প্রত্যেক কটা মানুষের জন্য পয়সা ফেরত দেওয়া হয়, সেই দাবি আমরা তুলছি। আর একটা বিষয় জিজ্ঞাসা করব, যে ওখানে যারা সাধারণ মানুষরা, যারা দর্শকরা গেছিলেন, তারা পরিষ্কার ভাষায় বলছেন যে যেটা 4,000 টাকার টিকিট, সেটাকে 10,000 15,000 তারা কেটেছেন। তারপরেও শুধু মন্ত্রীরাই ঘুরে বেড়াচ্ছেন এবং যারা টিকিট কাটেননি তারাও এরকম মাঠের মধ্যে ঢুকে মেসিকে ঘিরে রয়েছেন। আমরা জায়ান্ট স্ক্রিনে শুধু দেখছি, এবং সেখানে নাকি একটা 10 টাকা বা 20 টাকার জলের বোতল ওখান থেকে বাইরে থেকে কিনে আনতে দিচ্ছে না, ভেতর থেকে বিক্রি করছে 200 টাকা 400 টাকায় ইচ্ছা খুশি মতো। এই যে স্ক্যাম চলছে, এই নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। দেখুন, ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তৃণমূলের যেখানে লোকজন যাবে সেখানেই চুরি করবে, যেখানে স্কোপ পাবে চুরি করবে। এখানে জলের বোতলের 2 নম্বরই থেকে শুরু করে টিকিটের 2 নম্বরই সব করবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দেখতে গিয়ে মহিলাদের গলার হাড় ছিনতাই হয়ে যাচ্ছে, আর এর থেকে লজ্জার কিছু থাকতে পারে পশ্চিমবঙ্গে? মেসিকে ভক্তরা দেখতে পেলেন না, আর মাঝপথ থেকেই মুখ্যমন্ত্রী ফিরে গেলেন। তিনি নাকি যুবভারতীর দিকেই আসছিলেন, মেট্রোপলিটন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু বিশৃঙ্খলার খবর পেয়েই তিনি মাঝপথ থেকে নাকি ফিরে গেছেন। এবং এরপরে তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন যে একজন প্রাক্তন বিচারপতির আন্ডারে একটা টিম তৈরি করা হবে, যারা এই সমস্ত বিশৃঙ্খলার তদন্ত করবে। যে বিচারপতির নেতৃত্বে তিনি কমিশন তৈরি করছেন, প্রাক্তন বিচারপতি, সেই বিচারপতি হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্টে একজন মারা গেছিলেন, এসেছিলেন, এমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢুকছিলেন যেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়দালি সেই মুহূর্তে। তো সেই বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করে কি হবে?
হুম মমতা বন্দ্যোপাধ্যায় যে বিচারপতিকে দিয়ে এই প্রাক্তন বিচারপতিকে তদন্ত কমিশন গঠন করছেন, হুম তিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারপতি অবস্থা থেকে তল্পি বাহকের মতন কাজ করেছে, সিটিং জাজ থেকে। হুম এই সমস্ত লোকজনকে দিয়ে কমিশন করলে তার আর কি সত্যতা, তার আর কি থাকবে? হুম তাহলে কৌস্তবদা একটা শেষ প্রশ্ন করব যে এই বিশৃঙ্খলার জন্য তাহলে কাকে দায়ী করা হবে? সরকার কি নিজের দায় গ্রহণ করবে, স্বীকার করবে, নাকি যারা আয়োজক সংস্থা তাদের ওপর দায় চাপিয়ে দেবে? দেখুন, এ তো দায় তো এরা স্বীকার করবে না, কিন্তু কান পেতে দেখুন সবাই চোর 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 করে চিৎকার করছে। হুম এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, সামনেই ভোট পাবেন এর জবাব। হুম চারদিকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে চারদিকে আজকে বাংলার কি নাম হচ্ছে, এসআইআর থেকে শুরু করে প্রতিটি বিষয়ে কিন্তু বাংলা কাঠগড়ায় দাঁড়াচ্ছে, এবং আজকে যখন একজন আন্তর্জাতিক মানের ফুটবল প্লেয়ার তিনি বাংলায় এলেন, সেখানে দাঁড়িয়ে তিনিও এইরকম একটা বিশৃঙ্খলার সামনাসামনি হয়ে একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে চলে গেলেন, আবারও বাংলাতেই এই ঘটনা ঘটে গেল। কি এই বলবেন? প্রতি কাঠগড়ায় মুহূর্তে বাংলাকে বাংলা ততদিন এই কাঠগড়ায় বাংলাকে ততদিন দাঁড়াতে হবে, এই লজ্জায় বাংলাকে ততদিন লজ্জিত হতে হবে, এই কালিমায় বাংলাকে ততদিন কালিমালিপ্ত হতে হবে যতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সমস্ত কিছুর পরে একটাই কথা বলবো, সবাই সমস্ত দলমত নির্বিশেষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য একটাই স্লোগানে সবাই যেন মুখ হারায়, দ্যাট ইজ নো ভোট টু মমতা। আপনারা কি এই বিষয়ে কোনো রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মিছিল বা কোনো না না, কর্মসূচি মমতা চিন্তা করেছেন? বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আগে পয়সা ফেরত দিক, আর আমাদের কিছু বলতে হবে না। সাধারণ মানুষের রিয়াকশনটা দেখুন না। হুম আমার তো এমন তো ব্যাপার না যে সব বিজেপির সমর্থকরা বা সিপিএম এর সমর্থকরা বা কংগ্রেসের সমর্থকরা তারা বেশি দেখতে গেছিলেন। হুম বহু তৃণমূলের সমর্থক তারাও গেছিলেন, পয়সা দিয়ে হয়তো টিকিট কেটেছিলেন, তারাও হয়তো দেখতে পারি। তারাও দেখুন চিৎকার করছে চোর 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 করে। বিশ্বভারতী ক্রীড়াঙ্গনে আজকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য সরাসরি রাজ্য সরকারই দায়ী। যিনি দায়ী সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলছেন তিনি তদন্ত কমিটি তৈরি করে দেবেন। আরে আপনার তো আগে পদত্যাগ করা উচিত। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অপদার্থতা, ব্যর্থতা এবং সরাসরি বেআইনি ইনভলভমেন্টের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। আমরা সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানাচ্ছি যে কেন একজন আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বকে এখানে এনে ভারতের মান, সম্মান, ইজ্জত সমস্ত নষ্ট করছে এই রাজ্য সরকার। এবং যে কমিটি করেছেন সেই কমিটিকে আমরা মানি না। আমরা স্পেসিফিক কমপ্লেন করব ইডির কাছে, এবং আমরা বিশ্বাস করি যে অবিলম্বে এই রাজ্য সরকারের কোনো এজেন্সি, কোনো প্রচেষ্টা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করতে পারবে না এই মেসি কাণ্ডের। এবং এই মেসি কাণ্ডে যে মেস করেছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের মেস করবার জন্য রাজ্য সরকারের যারা যারা ইনভলভ আছেন এবং যারা কোটি কোটি টাকা তুলেছেন, এই শতদ্রু দত্ত কেইনি, কেন এনাকে গ্রেপ্তার করা হবে না? সরাসরি অরূপ বিশ্বাসের সাথে কি সম্পর্ক? উনি ওখানে ছিলেন, রাজ্যের ক্রীড়া দপ্তরের সাথে কি সম্পর্ক? কত কোটি টাকার লেনদেন হয়েছে, কত কোটি টাকা তোলা হয়েছে, কত টাকার ব্ল্যাক মানি এখানে হোয়াইট করা হয়েছে, কত টাকা মেশিন নাম করে ঘোরানো হয়েছে, এই সমস্ত বিষয় তদন্ত করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেন্ট্রাল এজেন্সি দিয়ে এটার এনকোয়ারি করতে হবে। এবং উনি এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো সরাসরি দায়ী। উনি তো নির্বাচনের আগে মেসিকে সামনে রেখে শাহরুখ খানকে এনে পাবলিসিটি স্টান্ট জেনারেট করে মানুষকে দুঃখ কষ্ট ভুলিয়ে বাংলায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই অপচেষ্টা করেছিলেন, এবং সেই অপচেষ্টাকে পুরোপুরি সরকারি আধিকারিকদের ব্যবহার করা হয়েছে তাতে। আজকে বলছেন চিফ সেক্রেটারি তদন্ত করবেন, আজকে বলছেন হোম সেক্রেটারি তদন্ত করবেন। তারা আছেন কোথায়? রাজ্যে আদৌ কোনো প্রশাসন আছে? আজকে মেসির থেকে তো গিয়ে দেখলাম যুবভারতীতে বড় বড় করে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো আছে। আদৌ কোন ধরনের খেলাধুলা আপনারা করতে চাইছেন? খেলা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, যে সাধারণ মেসির আবেগ, মেসিকে দেখতে যাওয়ার জন্য সেই আবেগকে কোটি কোটি টাকায় বেচা হয়েছে, সেই টাকা কোথায় গেছে? কার শতদ্রুর মাধ্যমে সেই টাকা কোথায় পৌঁছেছে? এর উত্তর দিতে হবে। রাজ্যের ক্রীড়া মন্ত্রী যিনি আজকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী, তাকে পদত্যাগ করতে হবে অরূপ বিশ্বাসকে। এবং আমরা ইডিতে স্পেসিফিক কমপ্লেন করছি। আমরা চাই এই পুরো বিষয়ের হচ্ছে স্পেসিফিক এনকোয়ারি রেসপেক্টিভ হচ্ছে এজেন্সি করুক। আপনি একজন এক্স জাজকে বসিয়ে পুরো ব্যাপারটা সেটেল করবেন, সেটা হবে না। আমরা এর তীব্র বিরোধিতা করছি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আপনার পদত্যাগ দাবি করছি। আজকে তো এটা একটা ইলেকশন ক্যাম্পেইনের প্ল্যানিং ছিল তৃণমূল কংগ্রেসের, সেই প্ল্যানিং আজকে মাঠে মারা গেছে, সেই প্ল্যানিং আপনাদের লাটে উঠেছে। আপনারা যে সাধারণ মানুষকে হচ্ছে মেসির সাথে দেখা করাবেন বলে কোটি কোটি টাকা তুলেছেন, সেই টাকা কে তুলেছেন? সেই টাকা কোথায় গেছে?
কার পকেটে পৌঁছেছে এই সমস্ত বিষয় তদন্ত হওয়া দরকার। কারা ইনভলভ রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। এখন বলছেন যে কারা রয়েছে আমরা তদন্ত করে দেখব। কোথায় ছিলেন যখন গতকাল থেকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছিল? কেন অ্যাকশন নেননি? আপনি সরাসরি অনুষ্ঠানে নির্বাচনী লাভ পাওয়ার জন্য আজকে এই মেসির অনুষ্ঠানটাকে পুরো মেস করেছেন। আজকে ওখানে অনেক ক্রীড়াপ্রেমী মানুষ গেছিলেন যাদেরকে সরাসরি পুলিশ আক্রমণ করেছে, মারধর করেছে, ওভার অ্যাকশন করেছে, অনেকে হাসপাতালে ভর্তি। এর দায় কার? এর দায় সরাসরি রাজ্য সরকারের। একজন বিদেশি ক্রীড়াপ্রেমীকে নিয়েছে যেভাবে কাণ্ড ঘটিয়ে, যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখিয়ে আজকে আমাদের রাজ্যের এবং দেশের মান সম্মানকে লাটে তুলেছেন, তার জন্য অবিলম্বে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করা উচিত, অবিলম্বে তার এগেনস্ট অ্যাকশন নেওয়া উচিত এবং লিগাল অ্যাকশন নেওয়া উচিত। এই শরৎ দত্ত সহ যারা এই ঘটনার সাথে যুক্ত, যারা এসব করেছেন, কোটি কোটি টাকা নয়ছয় করেছেন, তাদেরকে তদন্ত করে তাদেরকে কাস্টাডিতে নিতে হবে। এই সমস্ত জিনিস ধামাচাপা দেওয়া চলবে না। ফলে মেসের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস, তার সরকার এবং রাজ্য সরকার দায়ী এবং অবিলম্বে এই ঘটনার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও এই সমস্ত সংস্কৃতি অপকাণ্ডের বাইরে নন। ফলে তার বিরুদ্ধেও আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে এবং উপযুক্ত এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে, এই দাবি জানাচ্ছি।